আসসালামু আলাইকুম দর্শকরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং এই মুহূর্তে যাকে আপনারা দেখতে পাচ্ছেন উনাকে নিয়ে আসলে নতুন করে পরিচয় দেওয়া কিছু নেই। বাংলাদেশের ক্রিকেটে যে সকল হার্ড হিটার এসেছেন তার মধ্যে অন্যতম একজন, অর্থাৎ প্রথম সারির অন্যতম একজন হচ্ছেন আমাদের সবার প্রিয় ক্রিকেটার সাব্বির রহমান। এবং আজকেও তিনি কিন্তু আরাফাত রহমান কুকু ক্রিকেট টুর্নামেন্টে দারুণ ক্রিকেট দেখিয়েছেন, বিশেষ করে ফিল্ডিং এবং ব্যাটিং এ যিনি অতুলনীয় ছিলেন আজকের এই ম্যাচ। এবং সেমিফাইনাল ম্যাচে কিন্তু উনার রান আউটের মাধ্যমে কিন্তু ম্যাচের মধ্যে ফিরে আসার সুযোগ পেয়ে যায় কুমিল্লা, এবং ফাইনাল ম্যাচও দারুণ ব্যাটিং করেছেন। অবশেষে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা আরাফাত রহমান কুকু ক্রিকেট টুর্নামেন্টে। আমরা কথা বলতে যাচ্ছি আমাদের সবার প্রিয় ক্রিকেটার সাব্বির রহমানের সাথে। সাব্বির ভাই, আমরা আপনাকে আরো একবার এমএসটিভিতে স্বাগত জানাচ্ছি। আমরা সেমিফাইনালে একটু কথা বলি। যখন প্রতিপক্ষ দল শুরুর দিকে দারুণ ব্যাটিং করা শুরু করে, তখন আপনারা আসলে তেমন একটা সুযোগ পাচ্ছিলেন না তাদেরকে আসলে একটু একটু ব্যাকফুটে দেওয়ার জন্য। যখনই আপনি রান আউটের সুযোগ পেলেন, দারুণভাবে থ্রোয়িং করলেন, রান আউট করলেন, এবং ঠিক তারপরে কিন্তু আপনার দলের বোলাররা ফিল্ডাররা দারুণভাবে গুটিয়ে নিয়েছেন প্রতিপক্ষ দলকে। যদি আপনার রান আউট নিয়ে কিছু বলতেন, এবং আপনি এই যে টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছেন, যদি সেটা নিয়ে আমাদের সাথে কিছু বলতেন। না, এজ এ প্রফেশনাল প্লেয়ারের কাজ ছিল ক্রিকেট খেলা আর ভালো পারফর্ম করা। এজ এ বলার, ব্যাটসম্যান, ফিল্ডার, আমি তো এজ এ বলার না, ব্যাটসম্যান আর ফিল্ডার। আমার কাছে ফিল্ডিং, যে পজিশনে ফিল্ডিং করা, ভালো জায়গায় ফিল্ডিং করা, আর সুযোগ পেলে একটা রান আউট বা একটা ভালো ক্যাচ ধরা, সেটাই করেছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের আপনাকে যারা আসলে মানে ফলো করেন, কিংবা আপনার যারা ফ্যান ফলোয়ার আছেন, তারা অপেক্ষা আছেন যে আপনি ন্যাশনাল টিমে আবারও দারুণভাবে পারফরমেন্স করবেন। এটা নিয়ে আসলে আপনি কতটুকু প্রস্তুতি নিচ্ছেন, এবং দর্শকদের প্রত্যাশা পূরণের জন্য আপনি আসলে কিভাবে তৈরি করছেন নিজেকে? না, এক্স্যাক্টলি, এখানে তো ক্রিকেটই খেলতেছে আসলে। খেলতে যে আসা, ক্রিকেটই খেলা হচ্ছে। আর কম্পিটিটিভ খেলা হচ্ছে এখানে। আমার নিজের ফিটনেস ধরে রাখার জন্য খেলতেছি। ম্যাচ ফিটনেস বলেন খেলতেছি। আদারওয়াইজ দেশে বসে আসলে বৃষ্টির মধ্যে বাসায় বসে আসলে ওরকম কিছু করার কিছু থাকে না। তো বেটার হচ্ছে এখানে এসে খেলা। ওয়েদারটা ভালো, সিজনটা ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিপারেশনটা ভালো হচ্ছে। লুকিং ফর এনসিএল টি20 ইনশাল্লাহ। আর যদি একটু সবশেষে বলতেন যে এখানে কিন্তু আপনাদের পাশাপাশি আপনারা যখন আসেন, তখন আমাদের বাংলাদেশি অনেক ক্রিকেটাররা কিন্তু তারা নিজেদেরকে ভালো একটা পরিসরে আহ, প্রমাণ করার সুযোগ পান আপনাদের সাথে, আপনাদের বিপক্ষে এবং আপনাদের পক্ষে কিন্তু খেলার সুযোগ পান। এবং আমরা দেখেছি আমাদের বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করছেন। যদি তাদের পারফরমেন্স আসলে আপনি এবং আপনাদের কাছে কেমন লাগে, যদি সেটা একটু আমাদের সাথে শেয়ার করে দেন, অথবা তাদের পারফরমেন্স নিয়ে আপনারা কি বলবেন? না, অবশ্যই দেখেন, যত প্লেয়াররা দেশের বাইরে এসে খেলবে, অ্যাটমসফিয়ার বলেন বা উইকেট বলেন বা ওয়েদার বলেন, সবকিছু চেঞ্জ আছে, কিন্তু আমাদের দেশের মতো না। তো এটা যদি অ্যাবজর্ভ করতে পারে, তাহলে অল ওয়ার্ল্ড ক্রিকেট অনেক ফাস্ট হচ্ছে। তো ইউকেতে যদি ভালো খেলে, নেক্সট আমেরিকা আছে বা অন্য জায়গাতে, কান্ট্রিতে খেলার জন্য সুযোগ পাচ্ছে। যেখানে সুযোগ পাবে ভালো খেলার চেষ্টা করবে। এবং বেটার হচ্ছে যে অনেক বাংলাদেশি প্লেয়ারে খেলতে আসতেছে অফ সিজনে। এটা খুব ভালো দিক যে আসলে অ্যাটলিস্ট ঘরে বসে থেকে প্র্যাকটিস, জিম, রানিং করা থেকে অ্যাটলিস্ট ম্যাচ খেলা, ম্যাচ ফিটনেসটা ম্যাচ খেলে ইমপ্রুভ করা যেতে পারে। এটা একটা বেস্ট ওয়ে। আমি এভাবে চিন্তা করে এসেছি। আদারওয়াইজ আর যারা আসতেছে তারা হয়তো এই চিন্তা করে আসতেছে। ধন্যবাদ এবং শুভকামনা সাব্বির ভাই। আমরা আশা করি আপনি অচিরেই ন্যাশনাল টিমে নিজেকে আবারও প্রমাণ করবেন। জি, ইনশাল্লাহ, দোয়া করবেন। থ্যাংক ইউ।